হযরতে হাতিম আসাম রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে জলদি কাজ করা শয়তানের কাজ, তাড়াহুড়া কাজ করা শয়তানের কাজ, কিন্তু পাঁচটি কাজ তাড়াতাড়ি করতে বলেছেন। পাঁচটি কাজ তাড়াতাড়ি করতে বলেছেন। পাঁচটি কাজ তাড়াতাড়ি করতে হবে। কোন কাজ? এক নাম্বার, আপনার বাড়িতে যদি মেহমান আসে তো মেহমানকে খানা খিলান। এক নাম্বার, মেহমানকে খানা খিলান, তাড়াতাড়ি তাকে খানা খিলাতে বলেছেন। দুই নাম্বার, মাইয়াতকে তাড়াতাড়ি তোমরা দাফন করো। মানুষ ইন্তেকাল করার পরে তাকে তাড়াতাড়ি দাফন করো। তিন নাম্বার, যদি আপনার মেয়ে বাড়িতে থাকে, মেয়ের বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছে, তো তার তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও। মেয়ের বিয়ের উপযুক্ত হয়ে গেছে, তাড়াতাড়ি তার বিবাহটা দিয়ে দাও। চার নাম্বার, আপনি কাউরি ধার দেনা নিয়েছেন, ধার দেনাটা তাড়াতাড়ি পরিশোধ করো। ধার দেনাটা তাড়াতাড়ি তোমরা পরিশোধ করো। পাঁচ নাম্বার হচ্ছে যে আপনি গুনাহ করেছেন, ওই গুনাহর জন্য তাড়াতাড়ি তওবা করে নাও। তাড়াতাড়ি তওবা করে নাও গুনাহর জন্য, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই। তো বেশি বেশি করে আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে। তো পাঁচটি জিনিস তাড়াতাড়ি করতে বলেছেন। পাঁচটি জিনিস তাড়াতাড়ি করতে বলেছেন। এক নাম্বার, মেহমানকে খানা খিলানো। বাড়িতে আপনার কুটুম সদর এসেছে, তাদের সম্মান করা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন যে তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে মহব্বত রাখতে চাও, দোস্তি রাখতে চাও, তাহলে তোমরা মেহমানের সঙ্গে খানা খাও। তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে মহব্বত রাখতে চাও, দোস্তি রাখতে চাও, তাহলে তোমরা মেহমানের সঙ্গে খানা খাও। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার বাড়িতে মেহমান এসেছে, কুটুম সদর এসেছে, ওই মেহমান যদি আপনার বলে যে আমি এই জিনিসটা খাবো, অমুক জিনিসটা খাবো, তাহলে আপনি যদি ওই জিনিসটা খাওয়ান, তার দিলকে খুশ করে দেন, তার মনকে যদি জয় করে দেন, তাহলে নবী আমার বলেন ৬০,০০০ বছর ধরে আপনি ইবাদত করেছেন, তার থেকেও হচ্ছে অতি উত্তম আপনি মেহমানকে খানা খাওয়া, মেহমানের দিলকে খুশ করে দেওয়া। বেরাদার, মেহমান যদি আত্মীয় স্বজন যদি কুটুম সদর বাড়িতে আসে, তাহলে নারাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এটা হচ্ছে নিয়ামত, আপনার বাড়িতে বরকত হবে। মেহমান যদি বাড়িতে আসে, তাহলে এটা বলতে আছেন যে আল্লাহর রহমত, আল্লাহর এটা নিয়ামত। তো ব্রাদার, বাড়িতে আত্মীয় স্বজন যদি আসে, তাহলে মনকে কখনো ছোট করবেন না, সব সময় খুশি রাখবেন, মেহমানের সেবা যত্ন করার চেষ্টা করবেন। নবী আমার এটাও বলেন যে মেহমান যখন, আত্মীয় স্বজন যখন আপনার বাড়ি থেকে নিজের বাড়ির দিকে অগ্রসর হবে, নিজের বাড়ি যাবে, তো আমরা আত্মীয় স্বজনকে পার করতে যাই, আগাতে যাই, টোটো ধরাতে যাই, তো এই যে আপনি গাড়ি ধরিয়ে দিতে যাচ্ছেন, বাড়ি থেকে হয়তো আপনি একটু বাইরের দিকে এগিয়ে দিলেন, এটা হচ্ছে আমার নবীর সুন্নাত। বেরাদার, মেহমান যদি আসে, মেহমানের সম্মান করার চেষ্টা করবেন। এক নাম্বার, নবী আমার বললেন যে তোমরা মেহমানকে খানা খিলাও। দুই নাম্বার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ ইন্তেকাল করার পরে তাকে তাড়াতাড়ি দাফন করে দাও, তাকে তাড়াতাড়ি দাফন করে দাও। কেন তাড়াতাড়ি দাফন করে দাও? সে যদি
গুনাহগার পরেশগার হয় তো বলবে আমাকে তাড়াতাড়ি দাফন করো, আমাকে ভালো জায়গাতে তাড়াতাড়ি নিয়ে চলো। সেই ব্যক্তি যদি আপনার গুনাহগার হয় তাহলে তাড়াতাড়ি তাকে বাড়ি থেকে কবরে নিয়ে যাও। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, মৃত্যু ব্যক্তিকে বেশিক্ষণ বাড়িতে রাখতে হয় না। মানুষ কান্নাকাটি করে, যত কান্নাকাটি করে ওই মৃত্যু ব্যক্তির তত কষ্ট হতে থাকে, আঘাত হতে থাকে। তাড়াতাড়ি তাকে দাফন করে দাও। কিন্তু আমরা আজকাল কি করছি, মানুষকে আমরা রেখে যাচ্ছি যে অমুক আসবে, তার ছেলেরা আসবে বোম্বাই থেকে, তারপরে মাটি দেবে। কিন্তু এটা ঠিক হচ্ছে না। তাড়াতাড়ি তাকে দাফন করে দাও। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, তো 2 নাম্বার নবী আমার বলেন যে মানুষ ইন্তেকাল করলে তাড়াতাড়ি তাকে দাফন করে দাও। 3 নাম্বার হচ্ছে যে আপনার মেয়ে বড় হয়েছে, মেয়ের উপযুক্ত হয়েছে, আপনার মেয়ের বিবাহটা তাড়াতাড়ি দিয়ে দাও। মেয়ের বিবাহটা তাড়াতাড়ি দিয়ে দাও। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, বাড়িতে মেয়ে থাকছে, বড় হয়ে যাচ্ছে, বিয়ের উপযুক্ত হয়ে যাচ্ছে, মা বাপ খেয়াল রাখছে যে আমার মেয়েটার বিবাহ দিতে হবে। বিরাদার আজকাল মা বাপ খেয়াল রাখছে না, আমাদের খেয়াল রাখা দরকার। নিজের মেয়ে বড় হয়ে গেছে, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, তার বিবাহটা দিতে হবে। আজকে মা বাপ খেয়াল রাখছে না বলে আজকে নিজের মেয়ে মা বাপকে ফাঁকি দিয়ে আপনার বিয়ে করে নিচ্ছে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, কিছু দাদা ভাইদের অভ্যাস হয়ে গেছে যে মা বোনকে ফাঁকি দেওয়া। মা বাপ কষ্ট করে লালন পালন করলো, আর সেই মা বাবাকে ফাঁকি দিয়ে আজকে বিবাহ করে নিচ্ছে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, তো 3 নাম্বার বলেন যে মেয়ের বিয়ের উপযুক্ত যদি হয়ে যায় তাহলে তার বিবাহটা দিয়ে দাও। 4 নাম্বার বলেন যে ধার দেনা যদি করে থাকো, ধার দেনাটা তাড়াতাড়ি পরিশোধ করে দাও। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, আজকে এই টাকা পয়সা নিয়ে বেশি ঝামেলা ঝঞ্ঝট হচ্ছে। নেওয়ার টাইমে আমরা খুব সুন্দর নিচ্ছি, যাওয়ার টাইমে আমাদেরকে দেওয়ার টাইমে কিন্তু আর আমরা ঘুরে দেখছি। যখন আপনি টাকা নিয়েছেন কিন্তু ওই টাকাটা যে আমাকে দিতে হবে, পরিশোধ করতে হবে, সেই দিকে আমরা খেয়াল রাখছি না। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, তো 4 নাম্বার বলেন যে কার্জ ধার দেনা তাড়াতাড়ি পরিশোধ করো। 5 নাম্বার, গুনাহ থেকে তাড়াতাড়ি তওবা করে নাও। গুনাহ থেকে তাড়াতাড়ি তওবা করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে বেশি পছন্দ করে, বেশি ভালোবাসেন, তওবাকারীকে বেশি পছন্দ করে। বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করুন। আপনি গুনাহ করেছেন, ওই গুনার জন্য তওবা করুন। যেই গুনাহটা করেছেন তওবা করবেন যে আল্লাহ আমার দ্বারা এই গুনাহটা আর পরবর্তীতে না হয়, এই গুনাহটা যেন আর পরবর্তীতে না হয়। ব্রাদার, আজকে যে আপনি দুনিয়াতে আপনি আজকে দিনে চলাফেরা করলেন, আজকে দিনে যে গুনাহগুলো করেছেন সেই গুনাহর জন্য আপনি তওবা ইস্তেগফার করে নেন। যখন রাত্রি বেলায় ঘুমাতে যাবেন তখনও যদি স্মরণ হয় তো একবার ক্ষমা চেয়ে নেন, তওবা ইস্তেগফার করে নেন। যদি আপনি আজকের দিনের গুনাহর জন্য ক্ষমা চাইলেন না, তো রাত্রি বেলায় যখন ঘুমিয়ে যাবেন তো আপনার ওই গুনাহটাকে লিখে আল্লাহর দরবারে হাজির করে দেবেন। ব্রাদার, বাবজি, ভাইরা, মা বোনেরা, বেশি বেশি করে তওবা ইস্তেগফার করার চেষ্টা করেন।